সাকিব ভাইয়ের সাথে সিনেমা, সাকিব ভাই যেদিন বলবে সেদিনই আমার তার সাথে সিনেমা হয়ে যাবে। সাকিব ভাইয়ার সব সিনেমার ট্রিজার, ট্রেলার, সিনেমা সব কিছু আমি দেখি, কখনো কোনোটা মিস করি না, বিকজ আমি তার অনেক বড় ফ্যান। সো আমি দেখি সবসময়। আজকে একটা মুসলিম শাড়ি পরেছি, যেটা আমার নিজের ডিজাইন করা, নিজেই সব কিছু করেছি। অ্যান্ড ব্লাউজটা হচ্ছে একটা বিএম ফ্যাশন নামে একটা পেজ থেকে নেওয়া। এই তো নিজেই সব কিছু করেছি, আমার ভাগ্নি আমাকে মেকওভার করে দিচ্ছে, দ্যাটস ইট। ঈদে আসলে অনেক নাটক আসছে এবং ওটিটির কাজ করা হচ্ছে, সামনে বেশ কয়েকটা ওটিটির কাজ আসছে। আমার রিসেন্ট একটা ওটিটির কাজ রিলিজও হয়েছে চ্যানেল আইতে, পাপ কাহিনী, যেটা অলরেডি অনেকে দেখেছে এবং বেশ প্রশংসা করেছে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে সেটার জন্য। এই তো ঈদে আসলে ঈদের কাজ নিয়ে ব্যস্ত এখন আপাতত। ঈদের ছোটো পর্দার যত নাটক, সলো কাজগুলো অ্যান্ড ওটিটির কাজ, টিভিসি, এগুলো নিয়ে ব্যস্ত আপাতত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আজান হচ্ছে আমার এখন পর্যন্ত করা সব থেকে বেস্ট টিভি ড্রামা বলবো, মানে যেটাকে বলে যে ছোট পর্দায় কাজ করা সব থেকে পছন্দের, সব থেকে সুন্দর কাজ, যেটা আমার খুব পছন্দের। আর আজান প্রজেক্টটা করতে যে আমাদের যতগুলো কান্নার সিন ছিল, সেগুলো তো আমার একদম ন্যাচারাল কান্না, মানে আমি কোনো গ্লিসারিন ইউজ করি নেই। আর সত্যি বলতে মা ব্যাপারটাই তো আসলে অন্যরকম। মাদের জন্য ভালোবাসা তো সবসময় অনেক, সব মায়েদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আমার মা আসলে আমার কাছে স্বর্গ পৃথিবীতে। সো এটা আসলে মুখের ভাষায় প্রকাশ করার মতো না। আর হামের জন্য যেটা বলবো, যে অনেক শিশুদের আসলে হাম আক্রান্ত হয়েছে, সেসব মায়েদের জন্য আসলে অনেক অনেক সমবেদনা। আর এছাড়া আসলে বলার কিছুই নেই। আর যারা এখনো পর্যন্ত, যেসব শিশুরা এখনো আক্রান্ত হননি, যেহেতু এটা একটা ছোঁয়াচে রোগ, আমি যতটুকু জানি, আমার নলেজ যতটুকু বলে, সো আমি বলবো তাদেরকে একটু সেফলি বাচ্চাদেরকে রাখতে, বাসায় টেক কেয়ার করতে, এবং আমার মনে হয় প্রপার পর্যবেক্ষণে ডাক্তারের সবাই সুস্থই হয়ে যাবে ইনশাআল্লাহ। সাকিব খানের ট্রিজার আসলে সবসময় ভালো লাগারই হয়, এবং আমার কাছে রকস্টার মনে হচ্ছে যে 2026-এর একটা অন্যরকম সিনেমা হতে যাচ্ছে হোপফুলি। এবং রকস্টারের যে ডিরেক্টর রুশো, ওর সাথে আমার কাজ করা হয়েছে, আমি বেশ কয়েকটা টিভিসির কাজ করেছি রুশোর সাথে, অ্যান্ড হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর। সো আমি খুব আশাবাদী ইনশাআল্লাহ। আর সাকিব ভাই তো অলওয়েজ রকস্টারই। সো ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দেখেন, আসলে আমি তো সিনেমা করে এসেছি, আমার অলরেডি প্রথম কাজই ছিল সিনেমা, এবং নায়িকা হওয়ার যে জায়গাটা থাকে, বা নায়িকা হওয়ার জন্য যে ইচ্ছাটা থাকে, ভালো লাগাটা থাকে, সেটা তো সবসময়ই থাকে। সবসময় আসলে ইচ্ছা হয় যে নায়িকার চরিত্রেই কাজ করি, নায়িকার মতোই কিছু একটা হোক, সুন্দর কোনো কাজ হোক। এবং আমি ছোট পর্দায় যতগুলো কাজ করছি, সেগুলো খুব বেছে বেছে কাজ করি ইনশাল্লাহ। এখন পর্যন্ত চেষ্টা করেছি সব কাজগুলো বেছে বেছে করারই। ইনশাআল্লাহ সামনেও হয়তো সাকিব ভাইয়াদের কোনো কল আসলে, বা গুড কোনো প্রজেক্টের কল আসলে নিশ্চয়ই করবো। আমাদের বাসায় আসলে ছোটোবেলা থেকে আমরা কোরবানি দেখেছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের ওই অ্যাবিলিটি ছিল, আমরা কোরবানি দেই। কোরবানি ঈদ নিয়ে আসলে একটা অন্য রকমের এক্সাইটমেন্ট থাকে, কারণ আমি গরুর মাংস নিজে খেতে খুব পছন্দ করি, এবং আমাদের বাসায় বিভিন্ন ধরনের ডিশ তৈরি করা হয়, যেগুলো আসলে পছন্দের। আর তাছাড়াও এই যে আশেপাশের মানুষদের কোরবানি ঈদটা মানি না, আসলে মনে হয় যে এই যে আমরা সবাই যে একসাথে দিন শেষে সবাই যে আসলে সব কিছু একসাথে করতে চাই, বা এই যে ত্যাগটা, এইটা আসলে ফিল করায়। সো কোরবানি ঈদটা আসলে স্পেশাল হয় সবসময়। এবারেও ইনশাআল্লাহ হয়তো বা কোরবানি দেওয়া হবে, এবং সবার সাথে মাংস যে ভাগাভাগি করা হয়, সেটা আসলে খুব এনজয় করি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।